বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের মাইক্রোস্কোপিক ভিডিওগুলো দেখেছেন তারা তো সবাই জানেন মানুষের জিহ্বা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন ঠিক কেমন দেখায়। আর বন্ধুরা, আপনারা এটাও জানেন বেড়ালের জিহ্বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন দেখায়। তো সেই ভিডিওগুলোর কমেন্টে অনেকে জানতে চেয়েছেন কুকুরের জিহ্বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন দেখায়। তখন কি হবে, যখন কলাকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হবে তখন সেটাকে দেখতে ঠিক কেমন দেখাবে। আর আপনি কি জানেন একটি গাছ কিভাবে খাবার খেয়ে থাকে? তো সেটা জানতে হলেও মাইক্রোস্কোপ দিয়েই দেখতে হবে। তো অনেকদিন পরে হাজির হয়েছি অসাধারণ একটি মাইক্রোস্কোপিক ভিডিও নিয়ে। ফ্যাক্টস অর টেক চ্যানেলের আজকের পর্বে আমি আপনাদের এমন কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব যে জিনিসগুলো হয়তো বা আপনারা কখনোই দেখেননি। নাম্বার 6, টি ব্যাগ। বন্ধুরা, আপনারা তো টি ব্যাগ অবশ্যই দেখেছেন, যেটার মাধ্যমে আমরা চা তৈরি করে থাকি। তো এই টি ব্যাগের বাইরের আবরণটি অনেকটা কাগজের মতো, আর যার ভেতরে থাকে চা পাতা। তো এই টি ব্যাগের কাগজটাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে দেখতে ঠিক এমনটা দেখায়। আপনারা তো দেখতেই পারছেন এই টি ব্যাগটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার পর কেমন অদ্ভুত লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো মাকড়সার জাল বিছানো হয়েছে। আর বন্ধুরা, এই চা পাতার গুঁড়োগুলোকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে দেখতে ঠিক এমন দেখায়, যেটাকে দেখে মনে হচ্ছিল এগুলো হয়তো কোনো পাথর। নাম্বার 5, মেল্টন ব্যানানা। বন্ধুরা, আমাদের বাসায় যখন কলা আনা হয় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে থাকে যে কিছু কলা উপর দিক দিয়ে অল্প খানিক নষ্ট হয়ে যায়। তো আমরা অনেকেই কি করি, সেই অংশটুকু ফেলে বাকি অংশটুকু খেয়ে ফেলি। কিন্তু বন্ধুরা, এই উপরের নষ্ট হয়ে যাওয়া অংশটুকু যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেখা হয় তখন সেটাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পারছেন মাইক্রোস্কোপের নিচে যখন এই পচা কলাকে রেখে দেখা হয় তখন সেটাকে দেখতে ঠিক এমনটাই দেখায়। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পচা কলার মধ্যে লার্ভা পোকার মতো কিছু ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, যেগুলো দেখে অনেক ঘিন ঘিন লাগছিল। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন পচা কলার মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়ে থাকে যেগুলো আমাদের পেটে প্রবেশ করলে আমাদের দেহের ক্ষতি হতে পারে। তাই কলার কিছু অংশ পচে গেলে সেটা না খাওয়াই ভালো। নাম্বার 4, স্কিন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ত্বক অত্যন্ত মসৃণ, কিন্তু বন্ধুরা আপনার ত্বক যতই মসৃণ হোক না কেন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে সেটা যে কেমন দেখায় সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো মাইক্রোস্কোপ দিয়ে মানুষের ত্বক তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটাকে দেখতে কেমন দেখায়, যেন মনে হচ্ছে কোনো ভিন গ্রহের মধ্যে ছোট ছোট গর্ত হয়ে রয়েছে। নাম্বার 3, ডগ টাং। বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে পূর্বের মাইক্রোস্কোপিক ভিডিওগুলোতে দেখেছেন যে বিড়ালের জিহ্বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন দেখায়। তো সেটা যদি না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিন। বিড়াল আর বাঘের জিহ্বা প্রায় একই রকম, কিন্তু বিড়ালের জিহ্বা তুলনামূলক ছোট হয়ে থাকে আর বাঘের জিহ্বা অনেক বড় হয়ে থাকে। তো সেই জিহ্বাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন ঠিক এমনটাই দেখায়, যেটার মধ্যে অনেক ধারালো কিছু একটা দেখা যাচ্ছিল। আর এই ধারালো জিনিসের মাধ্যমেই তারা তাদের শরীর চুলকিয়ে থাকে, অর্থাৎ জিহ্বার মাধ্যমে তারা তাদের শরীর পরিষ্কার করে থাকে। আর বন্ধুরা, মানুষের জিহ্বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে ঠিক কেমন দেখায় তা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, সেই ভিডিওগুলোর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন কুকুরের জিহ্বা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে ঠিক কেমন দেখায়। তো বন্ধুরা, কুকুরের জিহ্বা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে ঠিক দেখতে এমন দেখায়। নাম্বার 2, ক্যাপসিকাম। বন্ধুরা, আপনারা কারা কারা ক্যাপসিকাম খেয়েছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ক্যাপসিকামের স্কিনটাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে দেখতে এমনটাই দেখায়, যেখানে আপনারা বক্স বক্স আকৃতির কিছু একটা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো হচ্ছে ক্যাপসিকামের স্কিনের কোষ। আর বন্ধুরা, ক্যাপসিকামের ভেতরের অংশটাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে দেখতে এমনটাই দেখায়। আপনার কাছে ক্যাপসিকামের এই মাইক্রোস্কোপিক ভিউটি কেমন লেগেছে? তো সবশেষে নাম্বার 1, লিফ। বন্ধুরা, আপনারা হয়তো ছোটবেলা সবাই পড়েছেন গাছ সূর্যের আলোর মাধ্যমে খাবার তৈরি করে এবং সেই খাবার পাতার মাধ্যমে খেয়ে থাকে। তো সেই পাতাকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেটাকে দেখতে ঠিক এমনটাই দেখায়। যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এমন আরো অসাধারণ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।